সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি Z Flip4 এবং Z Fold4। আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং Z Flip4 এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি দেশের বাজারে অলরেডি অফিসিয়ালি লঞ্চ হয়েছে, আর দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 1,43,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কি অফার করছে, যেমন চিপসেট সেকশনে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, এবং এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা, আর ডিসপ্লেও থাকছে খুবই ভালো। সো 1,43,000 টাকা এই বাজার সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর চাইতেও কোনো বেটার অপশন থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আপনারা দেখছেন .pin, আর আমি সবসময়ের মতো সাথে আছি মোহাম্মদ পলাশ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় গত বছর লঞ্চ হওয়া Z Flip3 এবং Z Flip4 এই দুটি ফোনের ডিজাইন মোটামুটি সিমিলার, তবে হ্যান্ড ফিল এবং ওয়েটের দিক থেকে মোটামুটি কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস, এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, আর ফোনটি কিন্তু ওয়াটারপ্রুফ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, আর ক্যামেরা মডিউলের পাশেই থাকছে সেকেন্ডারি ডিসপ্লে, যার মাধ্যমে আপনারা বেসিক কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন, আর ক্যামেরার ওখান থেকে ইউজ করতে পারবেন। তবে খারাপ লাগার একটি বিষয় হচ্ছে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না, আর শুধুমাত্র এই ফোনটিতে দুটি সিম কার্ডই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে কিন্তু ব্যবহার করতে পারছেন না। স্যামসাং গ্যালাক্সি Z Flip4 এই ফোনটি সামনে আসলেই পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু, হোয়াইট ইত্যাদি। এখানে অনেকগুলো কালার রয়েছে। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে কিন্তু পার্সোনালি এই ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি ফ্লোয়েড ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 426 ppi ডেনসিটি। স্যামসাং এর এই ফোনটিতে ডিসপ্লেতে আরো একটি ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 নিট স্পিড ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন, ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন না, ডিসপ্লে খুবই ব্রাইট হবে, এবং ডাইনামিক অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটু লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। স্যামসাং এখানে খুবই ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি কিন্তু আমাদের স্বীকার করতে হবে। আবার ফোনটির প্রাইসও কিন্তু কম না, 1,43,000 টাকা। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলেই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে One UI 4.1। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, যা একটি 5G চিপসেট। এই চিপসেট মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর জিপু হিসেবে থাকছে Adreno 730। এই জিপুটা কিন্তু খুবই পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম টু হাই সেটিং এ খুব ইজিলি খেলতে পারবেন। কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না, ঠিক কিন্তু 100% শিওর হয়ে বলছি। এছাড়া মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং আর অন্যান্য কাজ কিন্তু খুব ভালোভাবে এই ফোনটিতে আপনারা করতে পারবেন। ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে 8GB র্যাম, তবে দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট, একটি হচ্ছে 128GB এবং আরেকটি হচ্ছে 256GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু খুবই ভালো হবে। এবার যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুটি ক্যামেরা, আর মেইন সেন্সর হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর এই সেন্সরে কিন্তু আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর এর কারণে ভিডিও শুট করার সময় যদি আপনার হাতটি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও ভিডিওতে শেখি ভাবটা কিন্তু আসবে না।
ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে এবং সেকেন্ডও থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 fps দিয়ে শুট করতে পারছেন এবং 1080p দিয়ে সর্বোচ্চ 240 fps এ শুট করতে পারছেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সারপ্রাইজলি সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 fps এ শুট করতে পারছেন। এই বিষয়টি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি স্যামসাং Z Flip4 থেকে অনেক বেটার করা হয়েছে। এবার আমাদের দেখার পালা আসলে কতটা বেটার করা হয়েছে। ফোনটিতে এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আর অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে 3700 mAh এর একটি ব্যাটারি। Z Flip4 থেকে একটু বেটার করা হয়েছে। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 25 ওয়াটের একটি চার্জার। তবে বক্সে চার্জার থাকছে না, কিন্তু স্যামসাং বাংলাদেশে এই ফোনটির সাথে বক্সে চার্জার দেবে। এই বিষয়টি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর নরমালি ইউজে এই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে 1,43,000 টাকা দামের এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দিয়ে যারা ফোন কিনে তাদের কিন্তু আসলে অভাবটা নেই, এটা পার্সোনালি আমার মনে হয়। আর এরকম বাজেটে কোনো ফোনকে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাবে না। তারপরেও স্যামসাং গ্যালাক্সি Z Flip4 এই ফোনটি কিন্তু খুবই ভালো করা হয়েছে। প্রাইস যেটাই হোক, ফোনটা কিন্তু জোস। এই ফোনটিতে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর সবই কিন্তু ভালো দেওয়া হয়েছে এবং ক্যামেরার দিক থেকেও কিন্তু আমরা কোনো দিকে কমতি পাবো না। সো সবকিছু মিলিয়ে আপনারা যদি শৌখিন মানুষ হন আর এরকম বাজেটে যদি ফোন কেনার অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটির দিকে যেতে পারেন। আর তাছাড়া যদি আপনারা 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে ফোন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু নর্মালি স্যামসাং এর অন্যান্য ফোন রয়েছে, অ্যাপেলের ফোন রয়েছে, আপনারা কিন্তু ওই ফোনগুলোর দিকেও যেতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলকে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ফ্যামিলির সদস্য হয়ে যান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।